একদিন একটি মেয়ে ঘুম থেকে উঠে দেখে তার আশেপাশের সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, এমনকি তার স্বামী সন্তানও জম্বি হয়ে গিয়েছে। তখন সে তার কিছু বন্ধুদের নিয়ে নিজের যান বাঁচানোর জন্য একটি শপিং মলে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও তাদের উপর আক্রমণ করে বসে ভয়ঙ্কর দানবীয় জম্বি। তারা কি সেই জম্বিগুলোর হাত থেকে বাঁচতে পারবে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের হরর থ্রিলার মুভি দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। ছবিটির শুরুতে আমরা অ্যানা নামের একজন মেয়েকে দেখি, যে কিনা পেশায় একজন নার্স ছিল। অ্যানা তাদের হসপিটালে আসা একজন অদ্ভুত পেশেন্ট সম্পর্কে কথা বলছিল, তবে তার আজকে তাড়াহুড়ো থাকায় সে ছুটি নিয়ে হসপিটাল থেকে চলে যায়, যার ফলে সে সেই পেশেন্ট সম্পর্কে খুব বেশি একটা খোঁজ নেয় না। পরবর্তীতে বাড়িতে ফিরে অ্যানা তার হাজবেন্ড লোইসের সাথে তাদের মেয়ে ভিভিয়ান সম্পর্কে কথা বলতে থাকে। সেখানে আমরা জানতে পারি ভিভিয়ান তাদের একমাত্র মেয়ে ছিল। কথা বলতে বলতে এক পর্যায়ে তারা ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে লোইস ঘুম থেকে উঠে দেখে ভিভিয়ান একটু অদ্ভুতভাবে তাদের রুমের সামনে দাঁড়িয়ে আছে, আর তাকে দেখতেও খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। ভিভিয়ানকে এই অবস্থায় দেখে লোইস তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, আর ঠিক তখনই ভিভিয়ান খুবই ভয়ঙ্করভাবে লোইসের উপর আক্রমণ করে বসে। লোইসের চিৎকারের আওয়াজ শুনে অ্যানা তাকে সাহায্য করতে যায়, আর ভিভিয়ানকে তাদের রুম থেকে বের করে দিয়ে রুমের দরজাটি বন্ধ করে দেয়। পরবর্তীতে সে যখন লোইসকে সাহায্য করার জন্য তার কাছে যায়, ঠিক তখনই সে লক্ষ্য করে লোইসও জম্বিতে রূপান্তরিত হয়ে গিয়েছে, আর তখনই সে অ্যানার উপর হামলা করে বসে। লোইসকে এরকম রূপে দেখে অ্যানা খুবই ভয় পেয়ে যায়, আর নিজের যান বাঁচানোর জন্য কোনো মতে বাড়ির বাহিরে চলে আসে। বাহিরে এসে অ্যানা দেখে এই আতঙ্কটি শুধুমাত্র তার পরিবারেই নয়, বরং পুরো শহরেই ছড়িয়ে পড়েছে, অর্থাৎ শহরের সবাই আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে। অ্যানা যখন এই সমস্ত কিছু দেখছিল, তখন পুনরায় লোইস তার উপর হামলা করার জন্য এগিয়ে আসে। তখন অ্যানা কোনো মতে তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে যখন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই রাস্তায় তার উপর একজন ডাকাত তার গাড়িটি ছিনতাই করার জন্য তার উপর হামলা করে। তখন অ্যানা তার হাত থেকে বাঁচার সময় গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, আর সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তার যখন জ্ঞান ফেরে, তখন সে দেখে একজন পুলিশ ইন্সপেক্টর তার উপর গান তাক করে আছে। এটি দেখে অ্যানা বলে সে একজন স্বাভাবিক মানুষ। পুলিশ ইন্সপেক্টরটি মনে করেছিল অ্যানাও জম্বি হয়ে গিয়েছে। পরবর্তীতে সে যখন বুঝতে পারে অ্যানা স্বাভাবিক, তখন সে অ্যানাকে ছেড়ে দেয়। পরবর্তীতে অ্যানা সেই পুলিশের পেছনে যেতে থাকে। কিছু দূর সামনে গিয়ে তারা তিনজন ব্যক্তি মাইকেল, অ্যান্ড্রে ও তার গর্ভবতী স্ত্রী লুডাকে দেখে। তখন সেই ব্যক্তিগুলো পুলিশটিকে জানায় পুরো শহর জম্বি দিয়ে ভরে গিয়েছে, আর এখন তারা যদি বাঁচতে চায় তাহলে তাদেরকে সেখানে থাকা একটি শপিং মলে গিয়ে আশ্রয় নিতে হবে। পরবর্তীতে তারা সেই শপিং মলে যায়। শপিং মলে প্রবেশ করে তারা সেখানে প্রবেশ করার সকল দরজা বন্ধ করে দেয় এবং পুরো শপিং মলে দেখতে থাকে কোথাও কোনো জম্বি আছে কিনা। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মাইকেলের সামনে একটি জম্বি চলে আসে, আর দেখতে দেখতে এই জম্বিটি তার উপর আক্রমণ করে বসে। ওইদিকে আমরা দেখি সেই পুলিশ ইন্সপেক্টরের উপরেও একটি জম্বি আক্রমণ করে বসে। তখন অ্যানা সেই পুলিশের বন্দুকটি দ্বারা জম্বিটিকে শুট করে সেখানেই মেরে ফেলে। ওইদিকে মাইকেলও জম্বিটিকে মেরে ফেলে। এরপর তারা সেখান থেকে পালানোর জন্য একটি লিফটে গিয়ে ওঠে। পরবর্তীতে তারা লিফট দিয়ে যখন উপরে যায়, তখন তারা দেখে সেখানে কয়েকজন পুলিশ আগে থেকেই আশ্রয় নিয়েছিল, আর এখন তারা তাদেরকে সেখানে প্রবেশ করতে দিচ্ছিল না। তখন অ্যানা ও তার বাকি সদস্যরা তাদেরকে অনেক রিকোয়েস্ট করে সেখানে আশ্রয় দেওয়ার জন্য। এক পর্যায়ে সেই পুলিশগুলো রাজি হয়ে যায় তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, কিন্তু শর্ত হচ্ছে তাদের হাতে থাকা সকল অস্ত্র সেই পুলিশদেরকে দিয়ে দিতে হবে। এতে অ্যানা ও তার বাকি সদস্যরা রাজি হয়ে যায়। পরবর্তীতে তারা সেখানে থাকা একটি টিভির মাধ্যমে দেখে জম্বিগুলো পুরো শহরে ছড়িয়ে পড়েছে এবং শহরের অবস্থা খুব বেশি একটা ভালো নয়। এরপর মাইকেল ও সেখানে থাকা একজন পুলিশ অফিসার সিজে তারা দুজন মিলে একটি প্ল্যান করে। তারা সবাইকে জানায় বাহিরে এখনো অনেক হেলিকপ্টার ঘোরাঘুরি করছে মানুষদেরকে উদ্ধার করার জন্য। আমরা যে এখানে আটকা পড়ে আছি এটা তারা জানে না, তাই তাদেরকে জানানোর জন্য আমাদেরকে ছাদে গিয়ে কিছু একটা পেইন্ট করতে হবে। পরবর্তীতে আমরা দেখি তারা সবাই ছাদে যায়। সেখানে গিয়ে তাদের উপস্থিতি জানানোর জন্য সাহায্য চেয়ে পেইন্ট করে। তারা যখন সেখানে পেইন্ট করছিল, ঠিক তখনই তারা দেখে তাদের ছাদের উপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে। হেলিকপ্টারটি দেখে তারা ভেবেছিল সেটি হয়তোবা তাদেরকে বাঁচানোর জন্য এসেছে, কিন্তু পরবর্তীতে তারা লক্ষ্য করে হেলিকপ্টারটি তাদের মাথার উপর দিয়েই অন্য জায়গায় চলে যাচ্ছে। এটি দেখে তারা একটু হতাশ হয়ে যায় এবং পুনরায় সেই ফ্লোরে গিয়ে আশ্রয় নেয়। পরের দিন সকালে তারা পুনরায় সেই ছাদে যায়।
আর তখনই তারা দেখে একটি ট্রাক তাদের সেই শপিং মলের দিকে এগিয়ে আসছিল। এটি দেখে তারা বুঝতে পারে হয়তোবা সেই ট্রাকের মধ্যে সাধারণ মানুষ রয়েছে, তাই তারা তাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে থাকা বাকি পুলিশ অফিসাররা এটি করতে তাদেরকে বাধা দেয়। তাই এবার অ্যানা ও তার সাথীরা তাদেরকে মেরে তাদের হাতে থাকা বন্দুকগুলো ছিনিয়ে নেয় এবং তাদেরকে বন্দী করে রাখে। পরবর্তীতে মাইকেল ও অ্যান্ড্রে সেই ট্রাকে থাকা মানুষদেরকে সাহায্য করার জন্য বাহিরে যায়। আর তখনই জম্বিগুলো তাদের উপর আক্রমণ করে বসে। তারা কোনো মতে তাদের হাতে থাকা বন্দুক দ্বারা জম্বিগুলোকে মেরে সেই ট্রাকে থাকা সকল মানুষগুলোকে উদ্ধার করে এবং তাদেরকে নিয়ে পুনরায় তারা ভেতরে চলে আসে। ভেতরে এসে অ্যানা সেই ট্রাকে থাকা আহত ব্যক্তিদের ট্রিটমেন্ট করতে থাকে। সেখানে থাকা একজন লোক পুলিশ ইন্সপেক্টরকে জানায় তারা আরেকটি শহর থেকে নিজের যান বাঁচানোর জন্য এখানে পালিয়ে এসেছে। এটি শুনে ইন্সপেক্টরটি একটু ঘাবড়ে যায়, কারণ তারা যেই শহর থেকে এসেছে সেই শহরেই তার ভাই ডিউটি করছিল। আর তাদের কথা শুনে সে মনে করছিল তার ভাইও আর বেঁচে নেই। পরবর্তীতে আমরা দেখি অ্যানা যখন সেখানে আসা আহত মানুষদের ট্রিটমেন্ট করছিল, ঠিক তখনই সেখানে থাকা একজন মহিলা জম্বিদের কামড়ে মারা যায়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেও জম্বিতে পরিণত হয়ে যায় আর খুবই ভয়ঙ্করভাবে অ্যানার উপর হামলা করে বসে। তখন অ্যানা নিজের যান বাঁচানোর জন্য একটি রড দ্বারা সেই মহিলাটিকে মেরে ফেলে। এরপর অ্যানা বাহিরে এসে মাইকেল ও পুলিশ ইন্সপেক্টরকে জানায় জম্বিগুলো যাদেরকে একবার কামড় দেয় তারা ওই সময় বেঁচে গেলেও পরবর্তীতে তারাও জম্বিতে পরিণত হয়ে যায়। এটি শুনে মাইকেল বলে তারা যাদেরকে উদ্ধার করেছে সেখানে থাকা আরেকজন ব্যক্তিকেও জম্বি কামড় দিয়েছে, তাহলে সেও কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাবে। তাই সে সেই লোকটিকে মারার জন্য তার কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে মাইকেল লোকটিকে দেখে তার উপর দয়া হয় আর তাই সে লোকটিকে ছেড়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরই তারা লক্ষ্য করে লোকটিও জম্বি হয়ে গিয়েছে। তাই পুলিশ ইন্সপেক্টর বাধ্য হয়ে লোকটিকে শুট করে সেখানেই মেরে ফেলে। এরপর বেশ কিছুদিন কেটে যায় আর তারা সবাই সেখানেই বসবাস করতে শুরু করে। সেখানে তারা যে যার মতো কাজ খেলাধুলা করে সময় কাটাতে থাকে। সেখানে আমরা দেখি তাদের শপিং মলের সামনে থাকা একটি বিল্ডিং এর ছাদে একজন লোক জীবিত ছিল আর তারা সেই লোকটির সঙ্গে দূরবীন দিয়ে কমিউনিকেট করতে থাকে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি একদিন তারা সবাই মিলে একত্রিত হয়ে সেখানে বসে গল্প করছিল। তারা যখন সেখানে বসে কথা বলছিল ঠিক তখনই সেই শপিং মলের কারেন্ট চলে যায়। তাই মাইকেল ও তার কিছু বাকি সদস্যরা জেনারেটর অন করার জন্য গ্রাউন্ড ফ্লোরে যায়। আর ঠিক তখনই হঠাৎ করেই একটি জম্বি সেখানে থাকা একটি ছেলের উপর আক্রমণ করে বসে আর তাকে খুবই ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। এটি দেখে মাইকেল ও তার বাকি সদস্যরা নিজেদের যান বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে কোনো মতে জম্বিদের হাত থেকে বেঁচে পুনরায় উপরে চলে আসে। ওইদিকে আমরা দেখি তারা যখন জম্বিগুলোর হাত থেকে বেঁচে সেই শপিং মলে প্রবেশ করেছিল তখন একটি জম্বি লুডার হাতে একটি আঁচড় দেয়, যার ফলে লুডা ইনফেক্টেড হয়ে যায়। আর এখন লুডাকে যেহেতু জম্বিগুলো ইনফেক্টেড করে ফেলেছিল তাই সে আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে থাকে। তাই অ্যান্ড্রে তাকে একটি আলাদা রুমে নিয়ে একটি বেডের সঙ্গে বেঁধে রাখে। তবে সে যেহেতু প্রেগনেন্ট ছিল তাই সেই সাথে তার বেবি হওয়ারও সময় হয়েছে। কিন্তু তখনই আমরা দেখি বেবিটি হওয়ার আগেই লুডা জম্বিতে পরিণত হয়ে যায়। অ্যান্ড্রে যখন লুডাকে থামানোর চেষ্টা করছিল তখনই সেখানে আরেকটি মহিলা চলে আসে। মহিলাটি লুডাকে দেখে তাকে শুট করে সেখানেই মেরে ফেলে। অ্যান্ড্রে এটি দেখে পুরোপুরিভাবে ভেঙে পড়ে, কারণ সে চায়নি সে তার স্ত্রীকে মেরে ফেলবে। তাই সে সেই মহিলাটিকে মেরে ফেলে যে লুডাকে শুট করেছে। তখন মহিলাটি নিজের যান বাঁচানোর জন্য অ্যান্ড্রেকেও শুট করে সেখানেই মেরে ফেলে। পরবর্তীতে অ্যানা ও তার বাকি সদস্যরা গুলির আওয়াজ শুনে সেখানে এসে দেখে সেখানে থাকা সবাই মারা গিয়েছে। এই সমস্ত কিছু দেখে তারা সবাই খুবই বিরক্ত হয়ে যায় আর সিদ্ধান্ত নেয় তারা যে কোনো ভাবেই হোক সেখান থেকে বের হবে। এরপর তারা একটি প্ল্যান করে। তারা সবাই মিলে সেখান থেকে বের হওয়ার জন্য সেই শপিং মল থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে একটি ট্রাক তৈরি করে এবং জম্বিগুলোকে মারার জন্য বিভিন্ন রকম অস্ত্র তাদের হাতে নিয়ে সেখান থেকে পালানোর জন্য বাহিরে যায়। বাহিরে গিয়ে তারা দেখে অসংখ্য জম্বি সেখানে ঘোরাঘুরি করছে। প্রথমে তো তারা ধীর স্থির ভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে জম্বিগুলো কোনোভাবে তাদের সেখানে থাকার উপস্থিতি বুঝতে পারে আর তাদের উপর হামলা করে বসে। তখন তারা সবাই সেই ট্রাকটিতে উঠে জম্বিগুলোকে মেরে নিজের যান বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যেতে থাকে। যাওয়ার পথে তাদের উপর অসংখ্য জম্বি হামলা করে, কিন্তু তারা তাদের মনোবলকে শক্ত করে ট্রাকটিকে না থামিয়েই একাধারেই যেতে থাকে। যেতে যেতে এক পর্যায়ে তারা একটি সমুদ্রের কিনারায় গিয়ে পৌঁছায় আর সেখানে থাকা একটি বোটে গিয়ে উঠে পড়ে। কিন্তু তখনই আমরা লক্ষ্য করি তারা যখন সেই জম্বিগুলোর সঙ্গে মারামারি করছিল তখন মাইকেলের হাতে একটি জম্বির কামড় লেগে গিয়েছে আর তাই সে সেখানেই থেকে তাদেরকে সেই বোর্ডে উঠিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে সে জম্বিগুলোর হাতে সেখানেই মারা যায়। তবে তার বাকি সাথীরা সেই বোর্ডে উঠে অন্য শহরে গিয়ে বেঁচে যায় আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।
সো গাইস, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম নতুন নতুন মুভির বাংলা এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।